সুজুকি বাইকের ব্যাপারগুলো হলো চারা গাছের মতো। আপনি এর যখন ব্রেকিং পিরিয়ডটা চলবে, ব্রেকিং পিরিয়ডের সময় যত যত্ন নিবেন, তখন এটা বড় হয়ে আপনাকে তত বেশি ছায়া দিবে। মানে গাছে যেরকম বড় হয়ে ছায়া দেয়, সেরকম আমার যেমন বাইকটা যখন ১ম নিয়েছি, তখন আসলে এক প্রকার বলতে গেলে মনটা ভেঙে গেল যে আমি আসলে এত বছর ধরে মনোটোন চালিয়েছি। মনোটোনটা আসলে স্মুথ রাখার জন্য আমি অনেক খরচ করেছি, প্লাস অনেক কিছু করেছি। তা আমার যে অভ্যাস যে বাইক সবসময় স্মুথ থাকবে এবং বাইকটা হলো মাখনের মতো থাকবে, মানে হুইলগুলো ঘুরবে পুরো মাখনের মতো। ক্লাস প্লেট মানে ক্লাস বলেন বা এক্সিলারেশন বলেন, প্রতিটাই হবে একদম মাখনের মতো। কিন্তু যখন এইটা নিলাম তখন না আমার কাছে খুব খারাপ লাগলো যে বাইকটা আসলে স্মুথ লাগছিল না। নতুন বাইকে স্মুথ লাগবে না, এটাই স্বাভাবিক, কিন্তু এটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল। তারপরে থ্রটল রেসপন্সটাও খুব বেশি একটা পাচ্ছিলাম না। এফআইতে একটু সাধারণত কম হয়, আমার মোটরের মতো এরকম হবে না, তারপরেও না একটু বেশি। কারণ এছাড়াও আমি আমার এফআই বাইক এর আগে চালিয়েছি, আমার ভাই ব্রাদারদের এফআই এবিএস যে বাইকগুলো আছে সেগুলো চালিয়েছি, কিন্তু আমারটা মনে হয়েছে যেন ওদের চেয়ে আরো বেশি রেসপন্স কম। বাট তখন টেনশনে পড়ে গেলাম। প্রথম সার্ভিসটা দেওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে থ্রটল রেসপন্সটা আরো বেশি কম মনে হচ্ছে। এরপরে ওদের সাথে আলোচনা করলাম সুজুকি রাইডার জনের সাথে। তা ওরা কিছু পরামর্শ দিল, সেই অনুযায়ী আমি মোটামুটি রাইড শুরু করলাম এবং ব্রেকিং পিরিয়ডটাও মেনটেন করছি। আমার যদিও এবার ব্রেকিং পিরিয়ডটা ইচ্ছা আছে ২,৫০০ ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করবো। ২,৫০০ ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করলে দেখা যাবে আমার সামনে গাড়িটার স্মুথনেসটা আরও ভালো পাবো। তা আমার কাছে যেহেতু স্মুথনেসটাই সবচেয়ে বড় ব্যাপার, যার কারণে ব্রেকিং পিরিয়ড ২,৫০০ হোক আর ৩,০০০ হোক, এটা মেনটেন করতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে ভালো একটা স্মুথনেস কিন্তু পাওয়া যাবে, মানে আগের চেয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো স্মুথনেস। এবং গাড়ি চালানোর সময় যে আমার যেরকম চাই, অলমোস্ট 100% না হলেও 60% পর্যন্ত চলে আসছে ইনশাল্লাহ। ব্রেকিং পিরিয়ডটা ফুললি মেনটেন করার পরে এবং গাড়িটা আরও আলহামদুলিল্লাহ আরো ভালো একটা স্মুথনেস বা টোটাল রেসপন্সটাও আরও ভালো পাবো।